জানুয়ারির 1 তারিখ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। পাশাপাশি নতুন বছরে দলের একাধিক কর্মসূচিও রয়েছে। আর দলের প্রতিষ্ঠা দিবস নিয়েই রবিবার আনুমানিক বিকেল 5:30 নাগাদ আগাম প্রস্তুতি বৈঠক করা হলো আউস গ্রামের ভাতকুণ্ডায়। সেই সভায় দলীয় কর্মসূচি নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়। অ্যাডক কমিটি করব যুব তৃণমূলের 7টা অঞ্চলের নেতা কর্মীদেরকে নিয়ে। তারা আলোচনা করে আগামী 7 দিনের মধ্যে ঠিক করবে যে কোন জায়গায় আমরা এই কর্মসূচিটা পালন করব। এখন তো ব্লক সভাপতি রয়েছে এই ব্লকে, ফলত আপনি আমি কিছু করছি, মানে যুব ব্যানারে যুব সভাপতি পাশে বসে আছে, সহসভাপতি পাশে বসে আছে, আইএনটিসির সভাপতি বসে আছে, আমি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমি এই এলাকার জেলা পরিষদ মেম্বার, এর এলাকার রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন ধরে আছি, রাজনীতির সঙ্গে যুক্ত। আমাকে ডেকেছে, অবশ্যই আমি এসেছি। সবাই তো প্রেসের সামনে, সবাই তো মানুষের সামনে সমানভাবে তুলে ধরতে পারে না। এরা তো নতুন যুব ছেলে, এরা তো আস্তে আস্তে এদিকে শেখাতে হবে, তবে তো এরা রাজনৈতিক ময়দানে নেমে বক্তব্য রেখে মানুষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে। তার একটা প্রশিক্ষণ, তারা শিখবে কীভাবে হবে। পুরাতন কমিটি কি তাহলে এখনো বহাল রয়েছে? পুরাতন তৃণমূল কংগ্রেসের যে কমিটি আছে, সমস্ত কমিটি, শুধু মাত্র ব্লক সভাপতি সরিয়েছিল। ব্লক সভাপতি আমার পরিবর্তে একজন হয়েছে। আমাদের ব্লকের সহসভাপতি উজ্জ্বল পাল পাশে বসে আছেন। সমস্ত সিস্টেমটাই আছে। আমাদের কাছে কোনো সার্কুলার নেই, আমাদের কাছে একটাই সার্কুলার এসেছিল যে ব্লক সভাপতি সরে গেছে, ব্লক সভাপতি এই যে পরিবর্তন করা হয়েছে। আমাকে জেলাতে পদ দিয়েছে সাধারণ সম্পাদক। কি কারণে আজকে সাংবাদিক বৈঠকটা করছেন? আজকের আমাদের প্রথম তো যে 7টা অঞ্চল নিয়ে একটা বৈঠক হলো, 1 জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমরা আলাপ আলোচনা নিজেদের মধ্যে একটু করলাম, গোটা ব্লক মিলে। আমরা এটা পরে আবার জানিয়ে দেবো যে কোনখানে হবে, কবে হবে, এটা আমরা ডেট করে নেব। ডেটটি এখনো অন্তত হয়। সেই নিয়ে কি আজকে সাংবাদিক বৈঠক? হ্যাঁ, শুধু সেই নিয়েই সাংবাদিক বৈঠক। কি কর্মসূচি করছেন আজ, কেন? দেখুন, আজকের কর্মসূচি হচ্ছে আমাদের দলীয় নির্দেশ। আমাদের যে 1 জানুয়ারি যে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে ভালোভাবে পালন করতে হবে এবং যে কর্মসূচি আছে সেই দলীয় কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে। এবং সামনেই তো আমাদের 26-এর নির্বাচন। তাহলে আমাদের 1 জানুয়ারিটাই হচ্ছে প্রতিষ্ঠা দিবসটাই হচ্ছে আমাদের অঙ্গীকারের একটা ভালো দিন। সেই প্রতিষ্ঠা দিবস থেকেই আমরা শুরু করব 26-এর লড়াইয়ের অঙ্গীকার। সেই অঙ্গীকারের জন্যেই আমরা যুব আজকে একটা মিটিং ডেকেছিল কিভাবে আমরা এই কর্মসূচিকে পালন করব তার জন্যে। এবং দল যেটা বলবে সেটাই আমরা করব, দলের বাইরে গিয়ে আমরা কোথাও কিছু করব না। এটাই হচ্ছে ঘটনা। কারণ দল তো আমরা সবাই দল করি। আমরা ধরুন 9 কোটি মানুষের মধ্যে আমরা এত 6টা যে উপনির্বাচন হলো তাতেও আমরা জয়ী করেছি। অতএব 1-2 থাকে, ঠিক আছে, কিন্তু আমাদের একটাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাই কিন্তু বলেছে যে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষের উপরে কিন্তু কিচ্ছু নয়। মানুষকে ভরসা করেই আমরা কিন্তু এই জায়গায়, তাই এই প্রথম 1 জানুয়ারিতে আমরা আমাদের যে শক্তি, সেই শক্তিটাকে একত্রিত করে আমরা 26-এর নির্বাচনটাকে ঝাঁপাতে চাইছি। তার জন্যই আজকের এই কর্মসূচি, যেই কর্মসূচিটা আমাদের এই 31 তারিখ পর্যন্ত এই কর্মসূচিটা চলবে 1 জানুয়ারিকে সফল করার জন্য। দেখুন, কর্মসূচি আমরা আজকে এখানেই বসেছি, আপনারা হয়তো আর্লি চলে এসছেন, কিন্তু কর্মসূচিটা আমরা বসে ঠিক করে নেব। আমরা 3-4টা প্লেসকে ঠিক করব, তারপরে আমরা সেই জায়গাগুলোকে দেখে নেব, অবজার্ভ করে কোনটা আমাদের পক্ষে সুটেবল হবে আমরা সেই জায়গাটা করব। 5 কিলোমিটারের মধ্যে রাজ্য এবং জেলা নেতৃত্ব এখানে উপস্থিত। আপনাদের দলীয় ব্যানারে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে আপনারা কেন যাচ্ছেন? দেখুন, ওটা তো ব্যক্তিগত ব্যাপার, ওটা রাজ্য বা দলের আমি জানি না। একটা খেলা হচ্ছে আমি শুনেছি, ব্যাপার হচ্ছে ওটা ব্যক্তিগত ব্যাপার, একটা খেলা তৈরি করছে, হতে পারে, যেতে পারেন যে কেউ, সেটা আমাদের কিছু বলা নাই। আমাদের কর্মসূচি আমরা পালন করছি, এর মধ্যে কোনো দ্বিমত নাই।